সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো
একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবার হাতে ওই হাত রেখো একবার হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমেতে একবার সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুই ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার। গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমি
কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার
দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা, জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা, রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে
লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, আহা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, কেমন করে জানলো আমার বয়স হলো রে, ও কেমন করে জানলো আমার বয়স হলো রে, হায় হায় বিচ্ছু, ওই 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 বিচ্ছু, হায় 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। বিচ্ছু আমার রসিক কালা, সর্ব অঙ্গে দিল জ্বালা, উই উই উই। বিচ্ছু আমার রসিক কালা, সর্ব অঙ্গে দিল জ্বালা, সেই কথা যায় না বলা, সেই কথা যায় না বলা, শরম লাগে রে, হায় হায় বিচ্ছু, উই 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 বিচ্ছু, হায় 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, উই উই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা তোমরা তো দেখে এলে, তোমাদের মামনি দিদি ভাই আমাদের এই বাড়ি থেকে কত দূরে আমরা জল আনতে যাই সেটা তোমাকে দেখাচ্ছি। ভিডিওটা তুলে ধরেছি যে আমাদের কত সমস্যা, কত মানে আমাদের বাড়ি থেকে কতটা দূরে আমরাকে যেতে হয় জল আনতে। তো এখন প্রচণ্ড গরমের দিন, রোদ গরমে, তো প্রচণ্ড রোদ গরমের মধ্যে আমরা প্রত্যেক দিন এইভাবে সাইকেল নিয়ে, সাইকেলও দেখেছি আমি, পুরো ভিডিওটা আমি বলেছিলাম যে তোমরাকে একটা ভিডিও আমি দেবো জল আনার, যে আমরা কষ্ট আছি, যে কষ্টতে আছি। তো সেইটাই আমি তোমরাকে তুলে ধরলাম আজকে। মানে তাতেই অনেক লোকের অনেক ফাটছে, অনেক কথা বেবাস কথা আমাদের লিখ বলে, কিন্তু আমি দুপুরবেলায় ভিডিওটা করেছি। তোমাদের মনে দিদি ভাই আগে যাচ্ছিলো খালি বোতলগুলো নিয়ে এবং কলসি নিয়ে, বালতি নিয়ে, তারপর আমি যাচ্ছিলাম, সেই ভিডিওটা তুলে ধরলাম। আর সেই যেখানে কল আরও একটু আগে যেতে হয় সেখানে জল আনতে, কিন্তু ওখানে ট্যাপটা ফাঁকা ছিল বলে ওইখান থেকে আমরা জলটা নিয়ে নিলাম। তো বন্ধুরা কী বলবো, সাবমার্শাল আমাদের বাড়িতে নেই, খুবই প্রচণ্ড কষ্টের মধ্যে আছি। প্রতিদিন আমাকে সাইকেল করে যেতে হয় জল আনতে, তোমাদের মামনি দিদি ভাই আমি, আমাকে যেতে হয় জল আনতে, মানে পানীয় জল যেটা। এরপরে তো কাপড় কাচা, ধোয়া, হাঁড়ি করা, মাজা, বাসন ধোয়া, এগুলো তো আছেই। এগুলোর জলও কিন্তু আমাকে বয়ে আনতে হয়, দুবার তিনবার জল আনতে হয়, তবে যে আমাদের সংসারের যাবতীয় কাজকর্মটা চলে।
তো আর চান করতে যেতে হয় বন্ধুরা, খাল যেতে হয়। কি বলবো, খাল মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে মোটামুটি 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার দূর চান করতে যেতে হয় এই রোদ্রের মধ্যে দিয়ে। আর যখন শরীরে ঘাম ফুটে, ঘাম ফোটার পরে 2 কিলোমিটার দূরে চান করতে যাই, আবার যখন চান করে বাড়ি আসি রোদ্রের মধ্যে, তখন কিন্তু আবার সেই ঘাম বেরিয়ে যায়। তাহলে আমাদের চান করা আর না করা একই সমান হয়ে গেল বরাবর। তাই বন্ধুরা বলবো সবাইকে একটাই অনুরোধ, যে আমরাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, এবং তোমাদের ভালোবাসার জোরে যাতে আমরা কিছু করতে পারি সেইটুকু অনুরোধ রাখছি বন্ধুরা। প্লিজ, এটা কোনো ফেক নয়, কোনো বাড়ানো নয়। তোমাদের মামনি দিদিভাইকে দেখে মনে হবে না যে ও ভিডিও বানায়, মানে গরিব ঘরের, ওর ভিডিও দেখে মনে হয় না যে এই ঘরে বসবাস করে, এই ঘরের বউ, এই ঘরের মেয়ে। কিন্তু বাস্তব জীবনটা বন্ধু আমাদের এইটাই। তোমাদের মামনি দিদিভাইকে দেখে বুঝতে পারবে না, ও দেখে মনে হবে যে ও অনেক বড় ঘরের মেয়ে। কিন্তু না বন্ধুরা, আমরা খেটে খাওয়া মানুষ। লোকের, আমি তো বলেইছি যে আমাদের পেশা কাজ করে খাওয়া। আমাদের পেশা একটা মুচির যেমন জুতায় সেলাই করা তার একটা পেশা, একটা নাপিতে যেমন চুল কাটা একটা পেশা। আর আমাদের দুলে জাতিদের, আমাদের বাউরি দুলে জাতিদের, মানে বিশেষ করে আমরা যে গ্রামটা বাস করি, আমাদের পেশা হচ্ছে কি না, আমরা লোকের বাড়িতে কাজ করলে তবে যে আমাদের হাঁড়িটা চড়ে, তবে যে আমাদের পেটটা পড়ে। তো বন্ধুরা, আমরা চাইছি যে কিছু করতে, ইউটিউবে কিছু করতে চাই, কিছু করে দেখাতে চাই। যে আমাদের পূর্বপুরুষ যেমন, বন্ধুরা কি বলবো, আমাদের পূর্বপুরুষ যেমন চলে যায়, মানে হুগলি ডিস্ট্রিক্ট, সেখানে কাজ করতে যাওয়া হয়। তো আমিও গেছি, তোমাদের মামনি দিদিভাই আমরাও গেছি কাজ করতে, ধান কাটতে, আলু লাগাতে, এবং বিভিন্ন রকম যে সবজি চাষ করা হয় সেগুলোর কিন্তু আমরা গিয়েছিলাম। তো ওইটাই আমাদের পেশা। তোমাদের মামনি দিদিভাই আমি দুজনেই গিয়েছিলাম হুগলি। সেই হুগলির থেকে পয়সা নিয়ে এসে কাজ করার পর 2-3টে সিজন গিয়েছিলাম, মানে 2-3 বছর যাওয়ার পরে এই দেখো এই বাড়িটা তৈরি করেছি। তো আমাদের এমনই কপাল বন্ধুরা, আমাদের ইন্দিরা বিকাশ ঘর এসেছিলো। তো তারপরে সেটাকে কেটে দেয় পার্টির, আমাদের গ্রামে যে সকল নেতারা রয়েছে, যে ওদের ইটের বাড়ি আছে, তাহলে আর এত বড় মানে অ্যাডভান্সটা দিয়েছি, উপরে ঢালাই করতে পারিনি। যে ওদের এরকম মাটির বালি নেই, আর পাকা বাড়ি আছে। তো বন্ধুরা প্লাস্টার করতে পারিনি। এটা আমরা সম্পূর্ণ খেটে করেছি, নিজের পায়ে, পায়ের মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আমরা, তোমাদের মামনি দিদিভাই, আমি, আমার মা, আমরা সবাই গিয়েছিলাম দেশ, সেখান থেকে পয়সা নিয়ে এসে এই বাড়িটায়, মানে গোটা ইঁটও নয়, এগুলো দেখতেই পাচ্ছ যে আদলা ইঁটের বাড়ি এটা। আর সিমেন্ট বেশি লেগেছিলো, আদলা ইঁট দিয়ে বাড়িটাকে তৈরি করেছিলাম। তো আমরা মেহনতি করে, পরিশ্রম করে, খেটে খেটে মানে রৌদ্রে বর্ষায় খেটে পয়সা নিয়ে এসে বাড়িটা করেছিলাম। তো বিগত 10-15 বছর আগে, 15 বছর আগে ঘরটা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে এখন সেই ঘরে আমাকে রইতে হচ্ছে। তো আর এখন বন্ধুরা যাই হোক, ঘরটা তো করতে পারবো না কোনোদিন, ঘর তো আর দেবেও না আমাকে, যেহেতু পাকা বাড়ি আছে, তার জন্য আমরা ঘর করতে পারবো না। তো ইউটিউবের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমার ভিডিওগুলা যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছায়, এবং আমাকে একটু সহযোগিতা করো, সাহায্য করো, যে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো, যেমন ঘরটা একটু প্লাস্টার করতে পারি, বা আমরা কিছু আমাদের ছোট ছোট স্বপ্ন আরও আছে, যেমন সেগুলো পূরণ করতে পারি। আর একটা বিশেষ অনুরোধ ইউটিউবের কাছে, যে মানে কি বলবো, আমার দর্শক বন্ধুদের কাছে, ইউটিউবের কাছে, ফ্যামিলি যতজন রয়েছে, যে আমার মানে কি বলবো, যে আমার যত যারা ভিডিওটা আমার দেখছে দর্শক বন্ধুরা, তাদের কাছে আমার একটাই করজোরে নিবেদন বা আবেদন, যে আমরা কি আজকের ভিডিওটা যেটা দেখছো, আজকের ভিডিওটা দেখছো, যে আমরা বাড়ির লোকের, মানে লোকের আর কি, পাড়ায় ওইখানে জল আনতে, যে একটা পাড়ায় ছেড়ে দিয়ে কতটা ডিস্টেন্স, কতটা দূর কিন্তু যাচ্ছি জল আনতে, সেটা পুরো আমার ঘর থেকে, এই ঘর থেকে শুরু করেছি, এবং জল নিয়েছি পুরো ভিডিওটা। সেখানে রাস্তাঘাটে যে প্রাকৃতিক পরিবেশটা, এবং জল নেওয়া থেকে শুরু করে, ঘর থেকে যাওয়া থেকে শুরু করে, একদম ঘর থেকে যাওয়া, এবং সেইখান থেকে জল ভর্তি করে নিয়ে এসে বাড়িতে তোমাদের মামনি দিদিভাই এই রৌদ্রুতে ঘেমে যাচ্ছে, তাও জল খাওয়া পর্যন্ত দেখিয়েছি পুরো ভিডিওটা। যে এটা প্রতিদিন, কি বর্ষা, কি ধরন, কি শীত, প্রতিদিন কিন্তু বন্ধুরা আমাকে যেতে হয় জল আনতে। এটা আমার প্রচণ্ড সমস্যা বন্ধুরা, কি বলবো, মানে বলার কিছু নাই। এইটা মানে এটা প্রতিদিন আমাকে এই একটা কাজ করতে হয়, 2 থেকে 3 বার জল আনতে যেতে হয় এরকম ড্রাম নিয়ে। আজকে তো ভিডিওটা দেখিয়েছি শুধু বালতি বোতলগুলো নিয়ে, কিন্তু আমি আমার সাইকেলটা দেখেছি, ওই সাইকেলে করে ড্রাম, দুদিকে দুটো ড্রাম নিয়ে, এবং তোমার মামনি দিদিভাই ড্রাম, বালতি নিয়ে, বোতল নিয়ে, কিন্তু আমরা ভিডিও মানে ওইটা জল প্রতিদিন 2 থেকে 3 বার একটা সংসারে প্রচুর জল লাগে বন্ধুরা। তাই বলবো, সবাইকে অনুরোধ করব, যে সকল আমার ভিউয়ার্স রয়েছে, যে সকল আমাদের তোমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের যে সকল সদস্য রয়েছে, সবাই কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিও ভালো করে, যাতে লোকের কাছে পৌঁছে যায়।
আর কি বলবো যে এই মানে জল অভাবের জন্য আমরাকে লোকের বাড়িতে যেতে হয় জল আনতে, এতটা দূর পরিশ্রম করে এই রোদ্দুরতে কি বর্ষাতে যখনই জল হয়, যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আমরা জলের জন্য খুবই মানে চিন্তিত থাকি। একই তো মাঠে কাজ করে আসি, তারপরে আসার পরে এই জল আরও আনতে যেতে হয়। যদি আমার বাড়িতে থাকতো কিছু কলের ব্যবস্থা করতাম, তাহলে আমাকে যেতে হতো না, চান করতেও যেতে হতো না, আবার জল আনতেও যেতে হতো না। তো সেটুকু সামর্থ্য তো বন্ধু আমার নেই। তো যাই হোক, তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমাদের পাশে থাকো, আমাকে ভালোবাসা দাও, আগামী দিনে হয়তো সেইটুকু যদি তোমাদের ভালোবাসার জোরে করতে পারি, তাহলে জানবো যে আমি খুবই কৃতজ্ঞ, খুবই উপকৃত হব। তো যাই হোক, সেটাই সব তোমাদের জন্য মানে তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে যাতে এইটুকু অন্তত আমার জলের প্রয়োজনীয়তা যাতে আমি মেটাতে পারি, সেটা একটুকু যদি সবাই দেখেন তাহলে ভালো হয়। কেন বলছি, মানে জলটাই মেন, জল একটু খেতে গেলেও মেন, কিন্তু সেইখানে যখন যাওয়া হয় ওইখানে ওইটা মানে কি বলবো সোলার সিস্টেম ট্যাপ কল করে দিয়েছে সরকার থেকে লোকের পাড়ায় একটা। আমার তোমরা তো ভিডিওটা দেখেই গেলে, যে আমরা দেখেই এলে যে এই আমার ঘর থেকে কতটা দূর যেতে হচ্ছে। ভিডিওটা আমি পুরো ভিডিওটা করেছি। আমি নেক্সট ভিডিওতে তোমরাকে কিন্তু বলেছিলাম যে আমরা যেখান থেকে জল নিয়ে আসি সেটা কিন্তু আমি একদিন তুলে ধরবো, তোমরাকে পুরো ভিডিওটা দেখাবার চেষ্টা করব। তো সেই ভিডিওটা আজকে দেখাইছি বন্ধুরা। তো তোমরা যদি পারো তো একটু আমার ভিডিওটা অনেক মানুষের কাছে শেয়ার করে দিও, যাতে যদি পারো আমার ছোটো ছোটো স্বপ্নগুলো যাতে পূরণ হয় সেইটুকু আবেদন তোমাদের কাছে রাখছি। তো একটু ভালোবাসা দিও এই গরিব ভাইটাকে, নিজের ভাই, ছোট ছোট ভাই মনে করে, নিজ ঘরের ছেলে মনে করে একটু সহযোগিতা করো। আমরা ইউটিউবে কাজ করতে খুবই আগ্রহী। ইউটিউবে ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও দিই। এখন প্রচণ্ড গরম, তাই গরমের মধ্যে ভিডিও বাইরে যেতে পারছি না, তাই এই ঘরের মধ্যেই এখন তোমাদের মামনি দিদি ভাই, আমি তোমার মামনি দিদি ভাই ভিডিও বানাচ্ছি ঘরের মধ্যে। তো দিন কতক পরে যখন আবহাওয়া চেঞ্জ হবে তখন হয়তো আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। যদি তোমাদের পূর্ণ ভালোবাসা পাই, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের একটা ভালোবাসা পেলে আরও যদি ভালো আমাদের কন্টেন্ট ভালো লাগে, তাহলে আমি আরও একটা লাইক, একটা শেয়ারের মূল্য অনেক আমার কাছে, আমাদের কাছে বুক ভরে যায় তোমাদের একটা লাইক, একটা শেয়ারের কাছে। তো যদি আমাদের ভালোবাসা আরও বেশি করে দাও, তাহলে আগামী দিনে আরও ভালো কন্টেন্ট তৈরি করে আমি তোমাদেরকে উপহার দেবো, এইটুকু আমি আশা রাখছি। তো বন্ধুরা, জলের সমস্যাটা প্রচণ্ড, সেই জন্য আজকে এই জল নিয়ে ভিডিওটা করেছি। যে প্রথম আমার বাড়ির থেকে একদম শেষ মানে যেখানে জল আনতে যাই সেইখান, প্লাস ওইখান থেকে রিটার্ন এসেছি ঘরে। যে আমাদের প্রতিনিয়ত এই পরিশ্রমটা হয়, এই পরিশ্রমটা হয় আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, আমার পাশের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আজকের টপিকে মেন টপিক হিসেবে আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো বন্ধুরা, কি বলবো, মানে খুবই অভাব অনটনের মধ্যে রয়েছি। আজকে একটা লোকের সঙ্গে তো আমার ঝগড়াই হয়ে গেল যে তোমার বউকে এই সকল পড়াচ্ছ, এই এই ব্যাপার। বলে দেখো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আমি কি করব না করব, কি খাবো না খাবো সেটা আমার নিজস্ব ব্যাপার। আমি কোথায় যাব, কি করব না করব সেটা আমার নিজস্ব ব্যাপার। তো তোমাদের মামনি দিদি ভাই ভিডিও বানায় বলে সেটার জন্য অনেক লোকের জড়ান হচ্ছে গ্রামে, আমি বুঝতে পারছি। কিন্তু বিষয়টা হয়েছে তাদের সরাসরি আমি উত্তরও দিয়েছি। তো এই একটা প্রতিহিংসা আমাদের প্রতি আছে গ্রামের মানুষের। তো আমরা ভিডিও বানাই, তো ভিডিও বানানোর কোনো অপরাধ নয়। সোশ্যাল মিডিয়াতে আজ সবাই কাজ করছে, সোশ্যাল মিডিয়ার যুগটাই এরকম যে সোশ্যাল মিডিয়ায় ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করছে লোক। তো আমরাও চাইছি সেই ধরনের চেষ্টা করে যাচ্ছি যাতে আগামী দিন আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারি তোমাদের ভালোবাসার জোরে। কখনো আমরা এগোতে পারবো তো যতক্ষণ তোমরা সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, তাই আমরা এগোতে পারবো। কিন্তু যতক্ষণ না তোমরা আমাকে ফুল সাপোর্ট দেবে, আরও বিভিন্ন রকম মানুষের কাছে আমাদের ভিডিওগুলো না পৌঁছালে আমরা কোথার থেকে আগাবো বলো। আর এত দূরে এসেছি শুধু তোমাদের ভালোবাসার জোরে আমরা এত দূরে আসতে পেরেছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটা এই ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এবং আগামী দিনে যাতে আরও আমরা নিত্য নতুন ভিডিও, ভালো কন্টেন্ট তোমরাকে উপহার দিতে পারি, তো সেই জন্যই চেষ্টা করব। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্টের কাছে আমার কাছে অনেক অতুলনীয়। তো কি বলবো, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই বন্ধুরা আজকে আমরা এত দূর আসতে পেরেছি। তোমাদের ভালোবাসা পাওয়ার যাতে যাতে আরও বেশি করে পাই, যাতে আমাদের এই ভিডিওগুলো, আমার এই বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গানগুলো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে চলে যায়, সেইটুকু একটু ব্যবস্থা করো। তুমি যেমন আমার বাংলা ছায়াছবির এই সুপারহিট রোমান্টিক কুমার শানু স্পেশাল গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তোমার বন্ধু বান্ধবরাও যাতে এই গানগুলো শুনে সেও আনন্দ উপভোগ করতে পারবে। আমি হয়তো সবটা তুলে ধরতে পারছি না আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, তো যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করছি। কেননা আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার এই চ্যানেলে মেন চ্যানেল, আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ
যে আমার মাঠ ঘাট খাল বিল নদী নালা সব কিছু আমি কিন্তু তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের শহরে অনেক কিছু কিন্তু মানে রাস্তাঘাট প্রাকৃতিক পরিবেশ আলাদা রকম হয়, কিন্তু আমার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, যে রাস্তাঘাট খাল বিল নদী নালা ঘর বাড়ি কেমন, আর আজকের ভিডিওটা তুলে ধরেছি শুধুমাত্র আমাদের যে কষ্ট, আমাদের প্রতিদিন যে কষ্টটা হয় সেই কষ্টটা তোমাদের মধ্য দিয়ে তুলে ধরেছি বন্ধুরা। কোনো ফেক নয়, কোনো ইয়ে নয়। হ্যাঁ, আমাদের যে প্রতিনিয়ত যে কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরেছি। যে যে কষ্টটা হয় সেটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারো তো সবার কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর বন্ধুরা আজকে কী বলো, বারবার একটা কথাই বলা হচ্ছে যে আজকের ভিডিওটা মূলত যে তোমাদের মামনি দিদি ভাইকে প্রতিদিন জল আনতে যেতে হয় এবং আমাকেও যেতে হয় জল আনতে, সেই জল আনার ভিডিওটা কতটা কষ্ট হয় প্রতিনিয়ত, কী বর্ষা কী ধরন কী গ্রীষ্ম সেটাই তুলে ধরেছি। তো বন্ধুরা ভিডিওটা কীভাবে এডিটিং করি সে সম্বন্ধে একটু বলে দিই। যে আজকের ভিডিওটা আমি ক্যাপকাট অ্যাপে প্রথমে ফিল্টার দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে রেডি করেছি। ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং খুব সহজেই করা যায়। থাম্বনেল স্টিকার সব কিছু কিন্তু ইনশট অ্যাপ দিয়ে করেছি। আর সোশ্যাল মিডিয়ায় যতদিন আমি কাজ করছি সব দিনে আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তো ইনশট অ্যাপ দিয়ে নতুন যে সকল ইউটিউব বন্ধুরা কাজ করছো ইনশট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়, খুব ভালো টাইটেল থাম্বনেল সব কিছু বানানো যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এতে অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে গেছে, তো দেখা হচ্ছে নেক্সট খুব মজাদার ধামাকাদার পরে ভিডিওটা আসছে একদম খুব নিত্য নতুন সাজে নিত্য নতুন রূপে। তো চলো টাটা বাই বাই।